হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা ক্লাস 4-এর পেজ নাম্বার 8 পড়ব। তো চলো, তুমি যদি পেজটা ওপেন করো দেখবা সুন্দর একটা গাছ এবং এই গাছের সাথে কয়েকটা ছবি আটকানো আছে। এই লিসনে আমরা পড়ব হলো ফ্যামিলি ট্রি। তো ফ্যামিলি ট্রি বলতে অনেকেই মনে করতে পারো এটা কি পরিবারের গাছ? অনেকটা সেরকমই, বাট চলো আমরা পড়ে নিই। আর এটা পড়ার পূর্বে এখানে যত ওয়ার্ড মিনিংস আছে চলো সেগুলো সবচেয়ে আগে পড়ব। লুক মানে তাকাও বা দেখো। হাজব্যান্ড, হাজব্যান্ড মানে স্বামী। আমার সাথে সাথে প্র্যাকটিস করো, আর কারা কারা প্র্যাকটিস করছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা যে স্যার আমি প্র্যাকটিস করছি। ওকে। ফাদার মানে বাবা, ফাদার মানে বাবা। মাদার মানে মা, মাদার মানে মা। এটা দুইবার হয়ে গেছে। ফ্যামিলি ট্রি পারিবারিক গাছ। মজা করলাম। দেখো এইটা বোঝাবে হচ্ছে ধরো তোমার পরিবারের তোমার বাবা, তোমার দাদা দাদি বা তাদের বাবা মা, এরকম প্রত্যেকটা ভিন্ন ভিন্ন জেনারেশনকে একটা চিত্রের মধ্যে তুলে ধরবে। হুম যেখানে তোমার বাবার বাবাকে, তোমার বাবার সন্তান কারা, এগুলো ক্রমান্বয়ে দেখানো হবে। তো এই বিষয়টা আমরা বুঝবো, শিখবো। তুমি জাস্ট এইটুক মনে রাখো যে পারিবারিক গাছ। আনসার মানে উত্তর দাও বা উত্তর দেয়া। আনসার মানে উত্তর দেয়া। কোশ্চেন্স মানে প্রশ্নসমূহ। আর শুধু কোশ্চেন মানে কি? প্রশ্ন। হু মানে কে। সাবজেক্ট মানে বিষয়। প্রোনাউন্স মানে সর্বনাম। ভার্ব মানে ক্রিয়া। বি মানে হওয়া। প্রেজেন্ট সিম্পল সাধারণ বর্তমান বা বর্তমান সাধারণ। সাধারণ বর্তমান দিবা, বর্তমান সাধারণ দিবা না। আই অ্যাম মানে আমি। এই যে আই অ্যাম, এটার সংক্ষিপ্ত হচ্ছে এরকম করে লেখে, এর আগের কয়েকটা পেজে তোমরা পড়ে আসছো। ইউ আর মানে তুমি, এটাকে সংক্ষেপে এরকম করে লেখে, একটা অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে আর ই দিয়ে ইউ আর বোঝায়। হি, শি, ইট, ইজ, এটা সংক্ষেপে কি করতে পারো? হি এর সাথে একটা অ্যাপোস্ট্রফি এস, শি এর সাথে একটা অ্যাপোস্ট্রফি এস, আর ইটের সাথে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিলে হয়ে যায়। উই আর মানে আমরা, এটাকে কিভাবে সংক্ষেপে লেখে? উই আর। দে আর মানে তারা, এটাকে সংক্ষেপে কিভাবে লেখে? দে আর। আই অ্যাম নট মানে আমি না। ইউ আর নট মানে তুমি না। হুম আচ্ছা, প্র্যাকটিস করতেছো তো? প্র্যাকটিস অবশ্যই আমার সাথে করো। আরও কিছু আছে। হি ইজ নট, ওই আমার ছবিটাই হারিয়ে গেল। হি ইজ নট, হি ইজ নট মানে সে না। শি ইজ নট, ইট ইজ নট মানে এটি না। উই আর নট আমরা নই। দে আর নট তারা না। আচ্ছা, পড়া হয়ে গেল। এখন আমরা মূল বইয়ের যে পড়াটা আছে সেটা দেখব। তোমার বইতে এরকম সুন্দর একটা চিত্র দেয়া আছে, যেখানে এই যে পরিবারটা ছিল, আমরা যেই ফ্যামিলি নিয়ে এর আগে গত 2টা পেজে পড়েছি বা 3টা পেজে পড়েছি, এদের একটা গাছ চিত্রের মধ্যে দেখানো হয়েছে। দেখো, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানে বৃদ্ধ যারা, তাদেরকে ফ্যামিলি ট্রির সবচেয়ে নিচে দেখানো হয়। তারপরে হচ্ছে তাদের সন্তান, তারপরে হচ্ছে তাদের সন্তান। ধরো তোমার দাদা দাদি, এরা হলো চিত্রের সবচেয়ে নিচে থাকবে এখানে। এরপরে হচ্ছে তোমার বাবা মা। এরপরে হচ্ছে কারা থাকবে জানো? তোমরা থাকবা। কার থেকে কে এসেছে সেটা বোঝা যায়। তো আমরা কি জানি? এটা হলো জামিল, এটা ফারজানা, এটা হলো আজিজ আহমেদ, এটা হলো রেহানা পারভিন, আর এই দুইজন, একজন আলতাফ উদ্দিন আর একজন জাহানারা বেগম। এখন এই যে এইখানে চিত্রটা আছে, এই চিত্র থেকে আমরা বুঝে বুঝে প্রশ্নের উত্তর দিব। দেখো, বিতে বলছে আনসার দ্য কোশ্চেন্স, প্রশ্নসমূহের উত্তর দাও। অ্যাবাউট দ্য ফ্যামিলি ট্রি, ফ্যামিলি ট্রি সম্পর্কে। এই যে চিত্রটা আমি তোমাদের সুবিধা এখানে বসিয়ে রাখছি। ফ্যামিলি ট্রি এর ভালো বাংলা হচ্ছে বংশ তালিকা, তবে পারিবারিক গাছ এটা দিয়ে তুমি সহজে মনে রাখতে পারো। হু ইজ জাহানারা বেগম, জাহানারা বেগমটা কে? জাহানারা বেগম কে? আলতাফ উদ্দিনের ওয়াইফ। আর কে? এই আজিজ আহমেদের মা। আবার কে? জামিলের দাদি বা ফারজানারও দাদি। তো তুমি উত্তর যেভাবেই করো তোমার উত্তর হয়ে যাবে। তাহলে তুমি কি দিবা? ধরো লিখে দাও যে আজিজ আহমেদ মাদার, জাহানারা বেগম ইজ আজিজ আহমেদ মাদার। তাহলে জাহানারা বেগম আজিজ আহমেদের মা। হু ইজ হার হাজব্যান্ড,
তাহলে জাহানারা বেগমের হাজব্যান্ডটাকে আলতাফউদ্দিন ইজ হার হাজব্যান্ড। দেখো এখানে আমি উত্তর তোমাদের জন্য দিয়ে দিছি, জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার আর আলতাফউদ্দিন ইজ হার হাজব্যান্ড। হু ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার? এই জামিল আর ফারজানার বাবাকে, এই যে, আর এটা হলো দাদা দাদি, তাহলে এটা হলো বাবা। তাহলে কে তাদের বাবা? আজিজ আহমেদ। দেখো আমি উত্তরে দিয়ে দিছি, আজিজ আহমেদ ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার, মানে জামিল এবং ফারজানার পিতা হলো আজিজ আহমেদ। হু ইজ দেয়ার মাদার? তাদের মা কে? এ দুজনের মা কে? এটা হলো বাবা আর এটা হলো মা, রেহানা পারভিন। তাহলে রেহানা পারভিন হলো তাদের মা। দেখো আমি উত্তর দিয়ে দিছি, রেহানা পারভিন ইজ দেয়ার মাদার। তোমরা কি পারতেছো? কমেন্ট করে আমাকে জানাও তো। আর এখনও সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেই। হু ইজ আজিজ আহমেদস ফাদার? আজিজ আহমেদের বাবাকে? আমি বুঝলাম যে জামিলের বাবা হচ্ছে আজিজ আহমেদ, আজিজ আহমেদের বাবাকে এই যে আলতাফউদ্দিন। মানে উপরের দিকে থাকে ছেলে, নিচের দিকে থাকে হচ্ছে বাবা। তাহলে এটা ছেলে, এটা বাবা, আবার এটা ছেলে হলে তখন এটা বাবা। ওকে, তাহলে হু ইজ হিজ মাদার? আজিজ আহমেদের মাকে, এটা যদি বাবা হয় এই যে জাহানারা বেগম। খুব সহজ। দেখো আমি উত্তরে দিয়ে দিছি, জাহানারা বেগম ইজ হিজ মাদার। তোমরা এখনো যারা এই বংশ তালিকা বা পারিবারিক গাছ যাকেই বলো, যারা এখনো বুঝো নাই তারা আবার বুঝে নাও। বংশ তালিকা অনেকটা এরকম পিরামিডের মতো, যেখানে পিরামিডের উল্টো দিকে পিরামিড, এরকম। এই দিকে থাকে হচ্ছে ছেলে পেলে আর পিতামাতা থাকে হচ্ছে পিরামিডের লাস্টের দিকে। যেমন দেখো এইটা হলো সন্তান, এইদিকে হলো পিতামাতা, আবার এইদিকে সন্তান হলে এইদিকে পিতামাতা। বুঝতে পারছো? এখনো যদি না বুঝে থাকো কমেন্ট করে বলতে পারো। আচ্ছা, আমরা এর পরবর্তী অংশে চলে যাব। একটা দেখো তোমার ল্যাঙ্গুয়েজ ফোকাস করার কথা বলা হয়েছে, তো এখানে কি বলছে দেখি, সাবজেক্ট প্রোনাউন্স অ্যান্ড দ্য ভার্ব বি ইন দ্য প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, প্রেজেন্ট সিম্পল মানে সাধারণ বর্তমান। এই সাধারণ বর্তমানে তোমার কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা বসে সেইটা এখন তোমাদের শেখানো হবে। চলো শিখে নেই। আই অ্যাম, বা এভাবে লেখো, এর সাথে আই অ্যাম, মানে তোমার আয়ের সাথে সবসময় অ্যাম হয়, আয়ের সাথে অ্যাম হয়, মুখস্থ করবা এটা। ওকে, ইউ এর সাথে আর হয়, হি শি ইটের সাথে ইজ হয়, মনে রাখবা কিন্তু এটা। উ এর সাথে আর হয়, দে থাকলেও আর হয়। এইটা মুখস্থ করবা, এটা মুখস্থ করবা। ভিডিওটা পজ করো, এখন মুখস্থ করো। মুখস্থ করার পর নিচে কমেন্ট করে জানাও যে স্যার আমি পারছি। আচ্ছা, তোমাদের জন্য একটা কোশ্চেন আছে। ধরো তোমার নাম হচ্ছে রিয়ান। ওকে, তাহলে তোমার নামের সাথে কি হবে? ইজ হবে, আর হবে, এম হবে, কি হবে? দেখি এটা কোশ্চেনে এখনই কমেন্ট করো তো, আমি এটার উত্তর তোমার কমেন্টে দিয়ে দিব। যে যে ভুল করবা আমি সেখানে সঠিক করে দিব। দেখি তুমি এটা পারো কিনা। এটা আজকে তোমাদের এক্সাম বা কুইজ বলতে পারো। তো এগুলো তো আমরা শিখলাম যে আয়ের সাথে এম হয়, ইউ এর সাথে সবসময় আর হয়, ইউ এর সাথে আবার ইজ দেওয়া যাবে না। তো এইটাগুলো দিয়ে আমরা কিছু প্র্যাকটিস করব। যারা দুষ্ট ছেলে তারা এখান থেকে চলে যাবে, আর যারা ভালো তারা আমার সাথে প্র্যাকটিস করবে। দেখো আই অ্যাম সবসময় হবে আয়ের সাথে এম। দেখো আমি লিখছি আই অ্যাম আশিক, যে আমি আশিক। ইউ এর সাথে আর হবে, দেখো ইউ আর রিয়ান। ধরো তোমার নাম রিয়ান, অথবা তোমার নাম ধরো মহিন, হোয়াট এভার, অথবা তোমার নাম ধরো রহিমা, ইউ আর রহিমা, এরকম হবে। হি ইজ এ স্টুডেন্ট, অথবা শি ইজ দিলে শি ইজ এ স্টুডেন্ট। আমি কিন্তু শি এর সাথে অ্যাম দেই নাই, তোমরা আবার দাও না জানো, এটা এই বিষয়টা মনে রাখবা। ইট ইজ এ পেন, ইট কখন হয়? যখন কোনো জড় বস্তু, ধরো আমার একটা ফোন, এই ফোনটা ইটস এ ফোন বা ইটস এ সেলফোন। এটা আবার হি ইজ এ সেলফোন, এটা কিন্তু বলা যাবে না। উই আর মানে হচ্ছে আমরা, উই আর বাংলাদেশি, উই আর স্টুডেন্ট, উই আর টিচার, উই আর ডক্টর, হোয়াট এভার।
একাধিক ব্যক্তি হলে উই বসাইতে হয়। দে আর, এটাও হচ্ছে তারা, মানে অনেকগুলো লোক আছে, ধরো তোমার সামনে বসে আছে, তাহলে দে আর স্টুডেন্ট। দে আর মাই ফ্রেন্ড, তারা আমার বন্ধু। তুমি এইগুলো দিয়ে, এখানে আছে আই অ্যাম এর সাথে কি হয়, ইউ এর সাথে কি হয়, হি বা শি এর সাথে কি হয়, এইগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করবা। প্রত্যেকটা দিয়ে একটা দুইটা করে বাক্য করবে এবং সমস্ত বাক্যগুলো কমেন্টে লিখবা। ওকে, আমি সবগুলো দেখব এবং যাদেরটা হয়েছে বলবো হয়েছে, যেটা ভুল হবে আমি বলে দেবো এটা কীভাবে ঠিক করো। যারা ভালো তারা এরকম করবা। ওকে, আজকে এ পর্যন্তই ছিল, পরের ক্লাসে আবার দেখা হবে।